আপনি কি জানেন ৭০ বছর বয়স পার হলেই শরীর শেষ হয়ে যায়? এই ধারণাটা আসলে ভয় ধরিয়ে দেওয়া একটা মিথ। আমি প্রতিদিন এমন মানুষ দেখি যাদের বলা হয়েছে এই বয়সে আর কিছু করার নেই, বেশি শুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক, হাঁটু কাঁপবে, শক্তি কমবে, অন্যের ওপর নির্ভরশীল হতেই হবে। ডাক্তার, পরিচিত মানুষ, এমনকি পরিবারও অজান্তেই আপনাকে এই কথাগুলো বিশ্বাস করিয়ে দেয়। ফলাফল কি হয় জানেন? আপনি নিজের শরীরের ওপরেই ভরসা হারাতে শুরু করেন। সিঁড়ি ভাঙার আগে মনে ভয় ঢুকে যায়। হালকা বাজারের ব্যাগ তুলতে তো মনে হয় আমাকে দিয়ে আর হবে না। আর ধীরে ধীরে স্বাধীনতা হাতছাড়া হয়ে যায়। কিন্তু আমি ডক্টর অনিরুদ্ধ সেন, একজন অভিজ্ঞ মেডিসিন ও এজিং হেলথ স্পেশালিস্ট হিসেবে আজ আপনাকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, বিজ্ঞান এই কথাগুলো মানে না। বরং আধুনিক গবেষণা বলছে ৭০-৮০ বছর বয়সেও শরীর নতুন করে শক্তি তৈরি করতে পারে, যদি আপনি সঠিক জিনিস চাষটা জানেন। আর ঠিক এই জায়গাতেই জাপানের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে হওয়া একটি গবেষণা পুরো মেডিকেল জগৎকে চমকে দিয়েছে। গবেষকরা সেখানে এমন একটি প্রাকৃতিক উপাদান খুঁজে পেয়েছেন যা কোনো ওষুধ নয়, কোনো ইনজেকশন নয়, কোনো দামি সাপ্লিমেন্টও নয়, বরং প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অতি ক্ষুদ্র কিছু বীজ, এতটাই ছোট যে এক মুঠো বীজে হাজার হাজার দানা ধরে। প্রথমে সবাই ভেবেছিল এগুলো শুধু গ্রামের লোককথা, বয়স্ক মানুষের গল্প। কিন্তু যখন এই বীজগুলো ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হলো, রিপোর্ট দেখে অভিজ্ঞ বিজ্ঞানীদের চোখ কপালে উঠল। কারণ এই ছোট বীজগুলোর ভেতরে পাওয়া গেল এক ধরনের অত্যন্ত শক্তিশালী প্রোটিন অ্যাক্টিভেশন, যা বয়স্ক শরীরে পেশি গঠনে ডিমের তুলনায় ২১ গুণ বেশি কার্যকর। আমি আবার বলছি, ২১ গুণ। এটা কোনো টাইপিং মিস্টেক নয়, কোনো বাড়িয়ে বলা গল্পও নয়। আমরা এতদিন জেনে এসেছি ডিম, দুধ, মাংসই পেশির প্রধান উৎস। কিন্তু এই প্রাকৃতিক বীজগুলো বয়স্ক শরীরে এমনভাবে কাজ করে যা প্রচলিত প্রোটিনও পারে না। ফলাফল কি হয়েছে জানেন? মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ৭০ থেকে ৮০ বছর বয়সী এমন মানুষ যারা লাঠি ছাড়া হাঁটতে পারতেন না, তারা আবার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে শুরু করেছেন। পায়ের জোর ফিরেছে, শরীরের ব্যালেন্স ফিরেছে, আর এনার্জি এমনভাবে বেড়েছে যেন বহুদিন পর শরীরের ভেতরে আবার সুইচ অন হয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সবচেয়ে বিতর্কিত বিষয়টা হলো, এই তথ্যগুলো পশ্চিমা বড় বড় ওষুধ কোম্পানি এবং নিউট্রিশন ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। কেন? কারণ আপনি যদি জানতে পারেন এত সস্তায় এত সহজ প্রাকৃতিক সমাধান আছে, তাহলে তাদের $৭০ বিলিয়ন সাপ্লিমেন্ট ব্যবসা ভেঙে পড়বে। তাই আজকের এই ভিডিওতে ব্যথার সমাধান চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে জানাবো সেই ৬টি বিশেষ বীজের কথা, যেগুলো ৭০ পার হওয়ার পরেও আপনার শরীরে লোহার মতো শক্ত পেশি তৈরি করতে সাহায্য করতে পারে। বিশেষ করে ৩ নম্বর বীজটি, যাকে বিজ্ঞানীরা বলেন প্রকৃতির ক্রিয়েটিন, যা মৃতপ্রায় পেশি কোষকে ৪৩% পর্যন্ত আবার সক্রিয় করতে পারে। কিন্তু তার আগে একটা খুব জরুরি সতর্কবার্তা। এই ভিডিওটা ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটি মারাত্মক ভুলের কথা বলবো যেটা অজান্তেই করলে আপনার কিডনি ও হার্টের ওপর ভয়ঙ্কর চাপ পড়তে পারে। এই তথ্যটা জানা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন চলুন শুরু করা যাক আমাদের তালিকার ৬ নম্বর বীজ দিয়ে, সূর্যমুখীর বীজ। শুধু একটি খাবার নয়, ইতিহাসের পাতায় এটি ছিল শক্তির প্রতীক। প্রাচীন জাপানে যুদ্ধের আগে স্যামুরাই যোদ্ধারা শরীরকে অটুট ও স্থিতিশীল রাখতে সূর্যমুখীর বীজ গ্রহণ করতেন, কারণ তারা জানতেন যুদ্ধ শুধু তরবারির নয়, যুদ্ধ শরীরের ভেতরের শক্তিরও। আজ আধুনিক বিজ্ঞান সেই প্রাচীন জ্ঞানকেই শিলমোহর দিয়েছে। গবেষণায় দেখা গেছে সূর্যমুখীর বীজ বয়স্ক শরীরে হারিয়ে যাওয়া পেশি শক্তি ও যৌবনের ছন্দ ধীরে ধীরে ফিরিয়ে আনতে সক্ষম। অথচ আমাদের বাংলায়, বিশেষ করে কলকাতা ও আশেপাশের অঞ্চলে, এই বীজকে অনেকেই শুধু টিভি দেখতে দেখতে খাওয়ার স্ন্যাক্স হিসেবেই জানেন। এখানেই আমরা বড় ভুলটা করি। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনাল স্টাডি বলছে প্রতি ১০০ গ্রাম সূর্যমুখীর বীজে থাকে প্রায় ২১ গ্রাম উচ্চমানের প্রোটিন। শুধু তাই নয়, এটি একটি কমপ্লিট প্রোটিন, অর্থাৎ পেশি গঠনের জন্য প্রয়োজনীয় ৯টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই এতে উপস্থিত। এই দিক থেকে এটি অনেক ক্ষেত্রে মাছ বা মুরগির মাংসকেও টেক্কা দেয়। কিন্তু ৭০ পেরোনোর পর এই বীজ কেন এত কার্যকর, সেটার আসল কারণ অন্য জায়গায়। সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। মাত্র এক মুঠো বীজেই আপনার দৈনিক প্রয়োজনের প্রায় ৮০%-এরও বেশি ভিটামিন ই পাওয়া যায়। বয়স বাড়ার সাথে সাথে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, যা ধীরে ধীরে পেশিকে ভেতর থেকে ক্ষয় করে।
করে। ভিটামিন ই এখানে ঢাল হয়ে দাঁড়ায়, পেশিকে রক্ষা করে, কোষের ক্ষয় কমায়। এছাড়াও এতে থাকা আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড বয়স্কদের শরীরে রক্ত সঞ্চালন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। রক্ত সঞ্চালন মানেই পেশিতে বেশি অক্সিজেন, বেশি পুষ্টি, আর তার সরাসরি ফল হল শক্তি ও স্থিতিশীলতা ফিরে আসা। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক পরীক্ষায় দেখা গেছে, যারা নিয়মিত প্রতিদিন মাত্র 30 গ্রাম সূর্যমুখীর বীজ খেয়েছেন, মাত্র 8 সপ্তাহে তাদের হাতের গ্রিপ স্ট্রেংথ প্রায় 1500% বেড়ে গেছে। এই বয়সে হাতের জোর মানেই হল নিজের কাজ নিজে করার আত্মবিশ্বাস, অন্যের ওপর নির্ভর না করার স্বাধীনতা। খাওয়ার সঠিক নিয়মটাও এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো ফল পেতে হলে আগের দিন রাতে হালকা নুন মেশানো জলে বীজগুলো ভিজিয়ে রাখুন। এতে বীজের ভেতরের পুষ্টি উপাদানগুলো শরীরে অনেক সহজে শোষিত হয়। সকালে জলখাবারের সাথে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে এটি খেতে পারেন। লেবু, পেয়ারা বা ক্যাপসিকামের মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। এবার আসি 5 নম্বর বীজে, সাদা তিল, যাকে বলা যায় হরমোন ব্যালেন্সের প্রাকৃতিক কারিগর। অনেকেই তিলকে শুধুই পুজোর প্রসাদ বা খাবারের সাজ হিসেবে দেখেন, কিন্তু বিজ্ঞান বলছে এই ছোট বীজের ভেতর লুকিয়ে আছে বড় শক্তি। প্রতি 100 গ্রাম সাদা তিলে প্রায় 19 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম সাদা তিলে প্রায় 18 গ্রাম প্রোটিন থাকে। তবে তিলের আসল জাদু প্রোটিনে নয়, বরং এতে থাকা সেসামিন নামক যৌগে, গিন নামক যৌগে। জাপানি গবেষণায় দেখা গেছে এই উপাদানটি 70 ঊর্ধ্ব মানুষের শরীরে পেশি তৈরির হার প্রায় 30%-এরও বেশি বাড়িয়ে দেয়। এর পাশাপাশি তিলে রয়েছে মিথিওনিন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড, যা সাধারণত উদ্ভিজ্জ প্রোটিনে খুব কমই পাওয়া যায়, কিন্তু পেশি ধরে রাখার জন্য অপরিহার্য। যারা বলেন মাংস না খেলে শক্তি আসে না, সাদা তিল তাদের সেই ধারণাকে ভেঙে দেয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র 2 চামচ তিল বা তিলের পেস্ট তাহিনি গ্রহণ করলে বয়স্ক পুরুষদের টেস্টোস্টেরন লেভেল প্রায় 18% পর্যন্ত বাড়তে পারে, আর পেশির রিকভারি হয় প্রায় 40% দ্রুত। বয়স বাড়ার সাথে হরমোন কমে যাওয়ায় পেশি শুকিয়ে যাওয়ার বড় কারণ, আর তিল সেই ব্যালেন্সটা প্রাকৃতিকভাবেই ঠিক করতে সাহায্য করে। এছাড়াও তিলে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত রাখে, পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। খাবার সঠিক নিয়ম হলো শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট হালকা করে ড্রাই রোস্ট করা। এতে স্বাদ বাড়ে এবং হজম করার ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। চাইলে অলিভ অয়েল দিয়ে বাড়িতেই তিলের পেস্ট বানিয়ে রাখতে পারেন। রাতে ঘুমানোর আগে 1 চামচ তিল চিবিয়ে খেলে এতে থাকা ম্যাগনেসিয়াম গভীর ঘুমে সাহায্য করে, আর গভীর ঘুমই হলো পেশি মেরামতের আসল সময়। 4 নম্বর বীজ, তিসি বা ফ্লেক্সিড। বয়স্ক শরীরে প্রদাহ কমানোর ক্ষেত্রে একে নিঃসন্দেহে বলা যায় প্রাকৃতিক মহা ঔষধ। অনেকেই জানেন না, তিসির বীজে প্রতিটি 100 গ্রামে প্রায় 18 গ্রাম প্রোটিন থাকে। কিন্তু তিসিকে আলাদা করে তোলে এর প্রোটিন নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে, ALA-তে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, তিসির ওমেগা 3 বয়স্কদের শরীরে দীর্ঘদিনের জমে থাকা প্রদাহ বা ইনফ্লামেশন প্রায় 52% পর্যন্ত কমিয়ে দিতে পারে। বয়স বাড়লে যে ব্যথা, শক্ত ভাব, জ্বালা, এই প্রদাহই পেশি তৈরির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তিসি সেই বাধাটাকেই গোড়া থেকে দুর্বল করে দেয়। শুধু তাই নয়, তিসি ইনসুলিন সেন্সিটিভিটি প্রায় 35% পর্যন্ত বাড়ায়। অর্থাৎ আপনি যে খাবার খান তার পুষ্টি পেশিতে যাবে নাকি চর্বি হয়ে জমা হবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শরীর ফিরে পায়। ক্যানাডিয়ান জার্নাল অফ ফিজিওলজির এক স্টাডিতে দেখা গেছে, যারা টানা 12 সপ্তাহ প্রতিদিন মাত্র 2 চামচ তিসি খেয়েছেন, তাদের শরীরে গড়ে 1.5 পাউন্ড বেশি পেশি বেড়েছে, আর একই সাথে 2 পাউন্ডের বেশি চর্বি কমেছে, কোনো অতিরিক্ত ব্যায়াম ছাড়াই। কিন্তু এখানেই একটি বড় সতর্কতা। অনেকেই গোটা তিসি চিবিয়ে খেয়ে ভাবেন কাজ হচ্ছে। বাস্তবে পুরো বীজ হজম না হয়েই শরীর থেকে বেরিয়ে যায়। তাই তিসি অবশ্যই মিক্সিতে ভালো করে গুঁড়ো করতে হবে। সকালে ওটস, স্মুদি বা দইয়ের সাথে মিশিয়ে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে দইয়ের সাথে খেলে এর উপকারিতা আরও বেড়ে যায়, কারণ দইয়ের ভালো ব্যাকটেরিয়া তিসির পুষ্টি শোষণে সাহায্য করে। গুঁড়ো তিসি বেশি দিন রেখে দেবেন না, তাজা অবস্থাতেই ব্যবহার করবেন। এবার 3 নম্বর বীজ, কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস। একে বলা যায় জিঙ্কের প্রাকৃতিক খনি। আমরা অনেকেই কুমড়ো রান্না করার সময় বীজ ফেলে দিই, আর সেখানেই সবচেয়ে বড় পুষ্টি অপচয় হয়। এই ছোট সবুজ বীজে প্রতি 100 গ্রামে প্রায় 30 গ্রাম প্রোটিন থাকে, যা অনেক মাছ মাংসের চেয়েও বেশি। কিন্তু 70 বছরের পর পেশি তৈরির জন্য কুমড়োর বীজের আসল শক্তি হলো জিঙ্ক। মাত্র 1 মুঠো বীজেই আপনার দৈনিক জিঙ্কের চাহিদার বড় একটি অংশ পূরণ হয়ে যায়। জিঙ্ক ছাড়া শরীর টেস্টোস্টেরন তৈরি করতে পারে না, আর টেস্টোস্টেরন কমে গেলেই পেশি দ্রুত শুকিয়ে যেতে শুরু করে।
জার্মান গবেষণায় আরও দেখা গেছে কুমড়োর ভিজে থাকা কিউকারবিটিন নামের একটি বিশেষ যৌগ পেশির ব্যথা প্রায় ৪৫% পর্যন্ত কমিয়ে দেয়। অর্থাৎ আপনি যদি হালকা হাঁটা বা ব্যায়ামও করেন, পরদিন শরীর আর ভেঙে পড়বে না, বরং অ্যাক্টিভ থাকার আগ্রহ বাড়বে। এছাড়াও এতে থাকা ম্যাগনেসিয়াম পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে প্রায় ৭০% বয়স্ক মানুষ ম্যাগনেসিয়ামের ঘাটতিতে ভোগেন, যার সরাসরি প্রভাব পড়ে পেশির দুর্বলতায়। কুমড়োর বীজে থাকা ট্রিপ্টোফ্যান ঘুমের মান উন্নত করে। আর আগেই বলেছি, গভীর ঘুমই হলো পেশি মেরামতের আসল সময়। খাওয়ার সঠিক নিয়ম হলো বীজগুলো লবণ জলে ৮-১০ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হালকা রোস্ট করা। এতে স্বাদও বাড়ে, পুষ্টিও বহুগুণে শোষিত হয়। এবার ২ নম্বর বীজ, হেম্প সিডস বা শনের বীজ। একে বলা যায় সবচেয়ে সহজ পাচ্য প্রোটিন। অনেকের মনে এই বীজ নিয়ে অযথা ভয় আছে, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত পুষ্টিকর। প্রতি ১০০ গ্রামে এতে প্রায় ৩১ গ্রাম প্রোটিন থাকে, আর এর হজম ক্ষমতা প্রায় ৯৪%। বয়স বাড়লে হজম শক্তি কমে যায়, গ্যাস অম্বল বাড়ে। মাংস বা ডিম অনেক সময় শরীর নিতে চায় না, কিন্তু হেম্প সিডস এতটাই সহজে হজম হয় যে এটি শরীরে বাড়তি চাপ সৃষ্টি করে না। এর প্রোটিন আমাদের রক্তের প্রোটিনের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে শরীর একে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রহণ করে। সবচেয়ে বড় সুবিধে, এটি কিডনির ওপর কোনো অতিরিক্ত চাপ ফেলে না, যা বয়স্কদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ান গবেষণায় দেখা গেছে নিয়মিত হেম্প সিডস খেলে শরীরের অভ্যন্তরীণ প্রদাহ প্রায় ৫৮% পর্যন্ত কমে, আর মাত্র ৬ সপ্তাহে পেশির শক্তি গড়ে ২৫% বাড়ে। এমনকি যারা বছরের পর বছর ব্যায়াম করেননি, তারাও উপকার পেয়েছেন। খাওয়ার নিয়ম খুব সহজ। এটি রান্না বা গুঁড়ো করার দরকার নেই, প্যাকেট থেকে বের করেই সরাসরি খাওয়া যায়। দই, ডাল, তরকারি বা স্মুদিতে ২-৩ চামচ মিশিয়ে নিলেই যথেষ্ট। এটি গ্যাস তৈরি করে না, বরং হজমে সাহায্য করে। এমনকি নাসা তাদের মহাকাশচারীদের খাদ্য তালিকায়ও এই বীজ রেখেছে। এটাই এর গুণের সবচেয়ে বড় প্রমাণ। ১. চিয়া বীজ বা চিয়া সিডস। প্রকৃতির সেই ছোট্ট অলৌকিক বীজ যা প্রাচীন অস্টেক যোদ্ধাদের শক্তির রহস্য ছিল। তারা যুদ্ধে যাওয়ার আগে এই বীজ খেতেন, কারণ এটি শরীরকে ধৈর্য, শক্তি এবং স্থায়ী এনার্জি প্রদান করে। শুধু তাই নয়, চিয়া সিডস প্রতিটি ১০০ গ্রামে ১৭ গ্রাম প্রোটিন সরবরাহ করে। কিন্তু এর আসল জাদু হলো জল ধরে রাখার ক্ষমতা। এই ক্ষুদ্র বীজ নিজের ওজনের ১২ গুণ জল শোষণ করতে পারে এবং জেলের মতো আকৃতি ধারণ করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা প্রকাশ করেছে, বয়স বাড়লেও চিয়া সিডসের প্রোটিন শরীরে আরও কার্যকর হয়। যেখানে অন্যান্য খাবারের পুষ্টি শোষণ ক্ষমতা হ্রাস পায়, সেখানে চিয়ার শোষণ ক্ষমতা ৭০ ঊর্ধ্ব মানুষের জন্য প্রায় ৯৫% পর্যন্ত থাকে। এটি যেন প্রকৃতির এক আশীর্বাদ, বিশেষ করে বয়স্কদের জন্য। চিয়া বীজের এই জেল পেশির কোষে পুষ্টি এবং জল পৌঁছে দেয়, ফলে পেশি শক্ত, পূর্ণ এবং স্বাস্থ্যবান দেখায়। মেক্সিকোর এক গবেষণায় দেখা গেছে, যারা ১২ সপ্তাহ ধরে প্রতিদিন ২ চামচ চিয়া সিডস নিয়েছেন, তারা প্রায় ৩ পাউন্ড পেশি লাভ করেছেন এবং হাঁটার গতি ২৩% পর্যন্ত বেড়েছে। সার্কোপেনিয়া বা বয়সজনিত পেশি ক্ষয় প্রতিরোধে এটি এক অসাধারণ উপায়। খাওয়ার সঠিক নিয়ম, ১ কাপ দুধ বা অ্যামন্ড মিল্কের সঙ্গে ২ চামচ চিয়া সিডস মেশান। চাইলে সামান্য ভ্যানিলা এসেন্স বা দারুচিনি গুঁড়ো দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। সকালে দেখবেন এটি জেলি বা পুডিংয়ের মতো হয়ে গেছে। এটি দারুণ ব্রেকফাস্ট বা জলখাবার হিসেবে কাজ করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ধীরে ধীরে শরীরকে প্রোটিন সরবরাহ করে। বন্ধুগণ, মনে রাখবেন, বয়স শুধু একটি সংখ্যা। যদি আপনি শরীরকে সঠিক জ্বালানি দেন, তবে শরীর আপনাকে শক্তি ফিরিয়ে দেবে। আর হ্যাঁ, এর জন্য আপনাকে আর দামি সাপ্লিমেন্ট বা ওষুধের উপর নির্ভর করতে হবে না। আপনার রান্নাঘর বা কাছের মুদি দোকানেই এই সস্তা কিন্তু শক্তিশালী বীজগুলো পাওয়া যায়। এখন আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবারের বয়স্ক সদস্য, বাবা মা, কাকু কাকিমা বা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ অনেকেই জানে না বয়সজনিত পেশি ক্ষয় প্রতিরোধে এত সহজ উপায় আছে। আর হ্যাঁ, যাওয়ার আগে কমেন্টে জানান এই ৬টি বীজের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকে খাওয়া শুরু করবেন। সূর্যমুখী, তিল, তিসি, কুমড়োর বীজ, হেম্প না চিয়া? আমি আপনার প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের সুস্থতার যাত্রার সঙ্গে থাকব। আজই ব্যথা সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং লাইক করতে ভুলবেন না, কারণ আপনার সুস্থ জীবন, শক্তিশালী শরীর এবং স্থিতিশীল পেশির জন্য এটি এক চিরস্থায়ী পদক্ষেপ। সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন এবং নিজের যত্ন নিন।